আপনার শত্রু আপনার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাইবে, মাফ চাইবে, কারোবারের বান্দিশ কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার রুজি রোজগারের বান্দিশগুলো কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস করার, বরবাদ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন, আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে, আপনার পায়ে ধরে আপনার কাছে মাফ চাইবে, আপনার কারোবারের বান্দিশ নষ্ট হয়ে যাবে, আপনার কারোবারের বান্দিশ কেটে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, কতবার পড়বেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শত্রু আপনার কাছে এসে পায়ে ধরে মাফ চাইবে, ক্ষমা চাইবে। আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বন্দিশ, জাদুটোনা এগুলি আর করবে না, আপনার প্রতি জুলুম করবে না, আপনার প্রতি আর অত্যাচার করবে না, আপনার জমিন জায়গা জোর জবরদস্তি দখল করবে না। শুধু আপনি আল্লাহ তাবারক তাআলা এই গুণবাচক নামটি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাইবে, মাফ চাইবে। এবং এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় বন্দিশকে কেটে দিবে, যাবতীয় বন্দিশ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার কারোবার সুন্দর মতো করে চলতে শুরু হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমার কারোবারে বন্দিশ হয়ে গেছে। আমার কেউ কেউ কমেন্ট করছে হুজুর আমার চাকরিতে বন্দিশ হয়ে গেছে, আমি যে কাজে যাই সেই কাজে আমি সফল হতে পারি না, সবকিছু ঠিক থাকে, একটুর জন্য হয়তো আমি সেখান থেকে আমাকে ফিরে আসতে হয়। তো হুজুর এমন কোনো কি আমল রয়েছে যে আমলটা করলে আমার বন্দিশগুলো কেটে যাবে? এবং অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় সইতে পারি না, শত্রু দিনের পর দিন আমার প্রতি জুলুম অত্যাচার বাড়াতেছে, শত্রু আমাকে দিনের পর দিন কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা ইত্যাদি করতেছে, হুজুর একটা প্লিজ উপায় বলে দিন, আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আজকের এই আমলটি। আপনিও যদি শত্রুর জ্বালা যন্ত্রণায় থাকেন, আপনাকেও যদি আপনার শত্রু ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম ইত্যাদি এগুলি করে থাকে, আপনার প্রতি দিনের প্রতিদিন অত্যাচার জুলুম যদি করে থাকে, আপনার জমিন জায়গা জোর জবরদস্তি যদি দখল করে নেয়, আপনার পথের কাটা হয়ে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আপনি আল্লাহ তাবারক তাআলা জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি যদি এই আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমলটি আপনি যদি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার শত্রু আপনার কাছে এসে পায়ে ধরে আপনার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে এবং আপনার যাবতীয় বন্দিশগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি দিব আপনার মোবাইলে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, এই আমলটির জন্য সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, মিসকিন, অসহায়, জরুরতমন্দেরকে কিছু সদকা করবেন এই আমলের উদ্দেশ্য করে। অথবা আপনার এলাকাতে, আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে
চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে আপনি সাদকা করে দেবেন। আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন এশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে, এশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি আপনি শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে পারবেন আপনি কেবলমাত্র 313 বার 313 বার অনলি 313 টাইম, কেবলমাত্র 313 বার আপনি ইয়া মুমিত, এটি হচ্ছে একটি আল্লাহ পাকের গুণবাচক নাম, ইয়া মুমিত। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দেব, ইয়া মুমিত এই নামটি আপনি 313 বার পাঠ করবেন। তারপরে আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দরুদ ব্যতীত, বিসমিল্লাহ ব্যতীত আপনাকে বিসমিল্লাহ পড়াও লাগবে না, আপনাকে দরুদ পড়াও লাগবে না। অনলি আপনি 313 বার কেবলমাত্র আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া মুমিত, ইয়া মুমিত, ইয়া মুমিত এই নামটিকে আপনি 313 বার পড়ে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কষ্টের কথাগুলো, আপনার দুঃখের কথাগুলো আল্লাহ তাবারক তাআলার কাছে জানাবেন। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা 3 থেকে 7 দিন, খুব জোর 21 দিন যদি আপনি এই আমলটা নিয়মিত করে যান, ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার কাছে এসে আপনার পায়ে ধরে হাতে ধরে আপনার কাছে ক্ষমা চাইবে, আপনার কাছে মাফ চাইবে। সে চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে। সে আপনার সঙ্গে শুধু নয়, কারোর সঙ্গে সে আর শত্রুতা করবে না, কাউকেও আর ডিস্টার্ব করবে না, কারো প্রতি আর জুলুম করবে না, কাউকে আর অত্যাচার করবে না। শুধু আপনি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি করেন, ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন, শত্রুর থেকে আপনি মাহফুজে থাকবেন। এবং কেউ যদি আপনাকে বান্দিশ করে দেয়, আপনার কারবারে যদি বান্দিশ করে দেয়, আপনার ব্যবসা বাণিজ্য যদি বান্দিশ করে দেয়, আপনার কর্মজীবনে যদি কোনো বান্দিশ লাগিয়ে দেয়, আপনার বিবাহতে কেউ যদি বান্দিশ করে দেয়, সেটাও নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইনশাআল্লাহ এই আমল করার পর আপনার কারোবার সুন্দর মতো করে চলতে শুরু হয়ে যাবে, আপনার কিনা বিচাই বৃদ্ধি পাবে। আপনি যেই কাজে সফলতা পাচ্ছিলেন না, ইনশাআল্লাহ এই আমল করার পর আপনি সেই কাজে সফলতা পাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি সর্বদাই মহান আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকে আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে কোরআন ও হাদিস মেনে চলার, জীবনযাপন করার আমাদেরকে তৌফিক দেখ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার থেকে হেফাজতে রাখুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনিও কমেন্ট সেকশনে কষ্ট করে মেহেরবানি করে আপনি আমিন লিখে দিবেন। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে হয়তো আমার মতো গুনহেগারের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। তার জন্য কষ্ট করে মেহেরবানি করে দয়া করে আপনি যদি এত দূর পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা করার জন্য কোনো পারমিশন, কোনো অনুমতি, কোনো ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সকলকে, সবাইকে, আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে, যেনারাই আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে, সকলকেই আমি অনুমতি দিচ্ছি, ইজাজত দিচ্ছি, আপনারা আমার মতো গুনাহগারের প্রতি ইয়াকিন ভরসা করে নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়তে মনোযোগ দিয়ে যদি আপনি এই আমলটি করেন, যেই নিয়মে বললাম, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে গায়েবী মাদাদ করবে, আপনার সাথ দেবে, আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে, আপনার শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেবে। তো যাই হোক, যদি ভিডিও আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাবেন, অথবা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।